নাস্তা খেতে বসলাম বৃষ্টির দিন। চা, ডিম আর হচ্ছে পরোটা। বৃষ্টির দিনে নাস্তাটা কিন্তু মজা। অনেকে বলেন যে বৃষ্টি নাকি ভালো লাগে, তা আমি যতবার বৃষ্টি নামে বৃষ্টিটা আমি খুব ফিল করি। এত ভালো লাগে বৃষ্টির শব্দ, ঘরে বসে বসে গান শুনতে, একটু পড়াশোনা করতে খুব ভালো লাগে। আর বৃষ্টিতে ভিজতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। বৃষ্টির সিজনটা চলে গেলে আমার অনেক খারাপ লাগে। মনে করেন ছাদে কিছু গাছ আছে, বৃষ্টির জন্য গাছগুলি এত সুন্দর হয়ে উঠছে, মনে হয় যে সব সবুজ হয়ে গেছে। আমার গাছে পানি দেওয়া লাগে না। আর যখন বৃষ্টির সিজন থাকে না, তখন যত পানি দিই গাছগুলি কেমন মরণাপন্ন হয়ে যায়। এটা আমার কাছে অনেক খারাপ লাগে, খুব কষ্টকর মনে হয়। মনে করেন কষ্ট করে পানিও দেই, গাছগুলো ওইভাবে সজীব থাকে না। আর এখন তো ওদের তেমন কোনো যত্নই করা লাগে না। এবার আমার ড্রাগন গাছে আমি মাশাআল্লাহ ভালো পেয়েছি। তারপর লেবু গাছটা ভাবছিলাম যে মরেই যাবে, শেষ পর্যন্ত দেখি যে ওমা, সে তো আমাকে একদম উজাড় করে দিয়েছে। আমার গাছ ভর্তি করে লেবু এসছে। এগুলি একটা অন্যরকম আনন্দ। আমার খুব ভালো লাগে। ওই মনে করেন আমার বাসায় কুকুর আছে, তারপরে বিড়াল আছে। এই যে মানকি, এদিকে আসো তো, তুমি এখানে তো বসে আসো, এদিকে আসো। কুকুর আছে, বিড়াল আছে, ওরা সব আমার সঙ্গী। আমি যা করি সেই জায়গায় ওদের থাকতে হবে। মনে করেন মানকি হচ্ছে আমার বাচ্চার মতো, আমার বালিশের মধ্যে মানুষের মতো মাথা দিয়ে ও ঘুমাবে। তারপরে যদি ওয়াশরুমে যাওয়ার দরকার হয়, ওই আমার এসি চালানো থাকলে ওই দরজার কাছে এসে ম্যা ম্যা আরম্ভ করবে। আমি তখন বুঝতে পারি, আমি ওকে দরজা খুলে দিই, ও ওয়াশরুমে যায়। আর সবচেয়ে বড় কথা কি, ও অন্যরকম। আমি আমি যেখানে যাব, ও যদি দেখে আমি কোনো ড্রেস আপ করছি, বাইরে যাবো, মানে সে অস্থির হয়ে যায়। বলতে তো পারে না, কিন্তু সে যে সারাক্ষণ গুড়গুড় করবে, আমাকে সাজগোজ করতে দেবে না, আমার শাড়ি ধরে টানাটানি করবে, ফুলে উঠে বসে থাকবে। অদ্ভুত। মানে আমি, আমার বাসায় অনেক বিড়াল আছে, আমি অনেক বছর, প্রায় অন্তত 18-19 বছর হবে আমার বাসায় কোনো না কোনো প্রাণী আছে, এবং একটা না, অনেকগুলো। কিন্তু এইরকম এত মানুষ ঘেঁষা, এত কী বলবো, এত বন্ধু বৎসল আমি আরেকটা বিড়াল অন্তত পাইনি। ওরা এরকম, ওরা তো খুবই নিজেদের ইয়ে করে রাখে। ওরা ওরা অন্যরকম, ওরা পারলে তো বলে বসে বসে থাকে। কিন্তু বিড়াল এত যে প্রভুভক্ত হয় আমার জানা ছিল না। ও আমার বাচ্চা চাইতে বেশি, এত বেশি ও আমাকে পছন্দ করে, মানে অদ্ভুত। আমি ওকে অনেক আদর করি। ওকে না, আমি সবাইকে আদর করি, কিন্তু ও একটু স্পেশাল আমার কাছে। সবসময় আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে, এটা আমার কাছে ভালো লাগে। কিন্তু দুষ্টমিতে সেরা, অনেক দুষ্টমি করে। একে থেকে একটা জিনিস ফেলে দিল, মানে অদ্ভুত সব কাজ করবে। যেই জিনিসগুলো অন্য বিড়াল করবে না, ও সেই কাজগুলি করবে। এবং তাকায় তাকে অন্য
কি করিস তুই, মা তো বকা দিবে। কিন্তু আমি বকা দিলেও অনেক বেশি মার দিই না। ও মনে করেন প্রচুর খাবে, কিন্তু যদি আমি রান্নাঘরে মাছ টাছ কিছু রেখে আসি, ওর টার্গেট থাকে যে কখন সে ওই কাঁচা মাছ বরফের মাছগুলি খাবে। তাতে কি হয়, ওর কিন্তু পেটটা ভালো থাকে না। কিন্তু সে কাঁচা জিনিসগুলি খাওয়ার জন্য খেতে তো পারে না, কিন্তু বরফের জিনিসগুলি চাটাচাটি করে। এটা ওর একটা বাজে অভ্যাস। ওর জন্য আমি একটু খাই দেখে আমি সবসময় মুরগির পাটা এনে এনে রেখে দিই। সকালবেলা ওদের আগে মুরগির পা দিতে হয়, মুরগির পা দিই। সেগুলি খাওয়ার পরে তারপর ওই যে ভাত দিলাম। ভাত খাওয়ার পরে কিন্তু ওকে আজকে পানি খাওয়াতে হবে। আমি দুদিন যখন পানি খাওয়াচ্ছি, কি একদম পানি খায় না, গায়ের লোম দেখছি পড়ছে। এই পানির অভাবে গায়ের লোমটা পড়ে। অনেক লেকচার দিয়ে দিলাম আমার বিড়াল নিয়ে। আপনারা বিরক্ত হবেন না প্লিজ। ওদের নিয়ে কথা বলতে আমার অবশ্যই অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। নাস্তা খাইতে বসে কি কি বললাম। ভালো থাকবেন সবাই।